হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে একদম সহজে আপনাদের বাসার ওয়াইফাই পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। ঠিক আছে? তো আপনারা এখন সবাই বাসায় ওয়াইফাই ইউজ করেন, রাউটার ইউজ করেন। তো আপনার বাসার যে ওয়াইফাই পাসওয়ার্ড সবাই কম বেশি জানে। ঠিক আছে? হয়তো আপনি কাউকে দিয়েছেন, আহ তাকে চালাইতে এখন অনেকজনের পাসওয়ার্ড নিয়ে ফেলছে কোনো না কোনো ভাবে। তো আপনি তো ওইটা চেঞ্জ করতে পারেন। এখন কিভাবে চেঞ্জ করবেন? হয়তো আইএসপি রে ফোন দেন, আইএসপি চেঞ্জ করে দেয়, কিন্তু আইএসপি তো সাথে সাথে আর আসে না, ঠিক না? আইএসপি আস্তে আস্তে দেখা যায় যে অনেক মানুষজন আপনাদের ওয়াইফাই ইউজ করার কারণে আপনি স্পিড পাচ্ছেন না। ঠিক আছে? আপনার অতিরিক্ত সবাই যখন ইউজ করে নিজেরই স্পিড থাকে না, তাই না? তো এইভাবে আপনারা যদি নিজেরাই ঘরে বসে ওয়াইফাই এর পাসওয়ার্ড চেঞ্জ করে পারেন, তাহলে আইএসপি কে কেন বলাবেন, ঠিক না? আর আইএসপি আসলে তো তাদেরকে টাকাও পে করতে হয়, তাই না? আপনারা যদি বাসায় বসেই একদম ইজিলি সহজভাবে আপনারা ওয়াইফাই এর পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন, তাহলে তো আর আপনাদের আইএসপি কে বলান লাগে না। তারপরে আপনার ওয়াইফাই আপনি নিজেই ইউজ করবেন, আর কেউ ইউজ করতে পারবে না, ঠিক না? তাই তো। তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ইজিলি একটা রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবেন। চেঞ্জ করলে কিন্তু আপনার ওয়াইফাই আপনি নিজেই ইউজ করতে পারবেন। আপনি কিন্তু সবসময় কাউকে আপনি পাসওয়ার্ড দেনও, তারপর আপনি আবার তাকে দেওয়ার পর আপনি চেঞ্জ করে ফেলবেন, তাই না? চেঞ্জ করতে পারবেন। আপনি কিন্তু আর ওই আইএসপির দরকার নাই, তাই না? আপনি নিজেই ঘরে বসে চেঞ্জ করতে পারবেন। তো এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ঘরে বসে ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করবেন। তো ভিডিওতে যাওয়ার আগে আমি বলি, আমার এই ইউটিউব চ্যানেল নতুন। যদি আমার এই ভিডিও থেকে আপনার একটু উপকার আসে, যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর একটা কমেন্ট করে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও চান। চলেন দেখাই মোবাইল স্ক্রিনে যে কিভাবে আপনারা ওয়াইফাই এর পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন একদম। হ্যালো বন্ধুরা, আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি, ঠিক আছে? এখন আমরা সরাসরি চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। এই যে আমি গুগল ক্রোম ব্রাউজারে চাপ দিলাম। এই যে গুগল ক্রোম ব্রাউজার সার্চ দিয়ে এই যে ডায়াল পেটে চলে যাব। এখান থেকে আমরা সার্চ অপশনে যেয়ে লিখবো, এই যে লিখবো 192.68.0.1, এটা লিখে সার্চ করব। এই যে এটা লেখার পরে এই যে লগ ইন পাসওয়ার্ড এখানে ঢুকে যাব, ঠিক আছে? এই যে এখানে আমরা ঢুকে যাব। হ্যাঁ, এটা কিন্তু অফিসিয়াল টেন্ডার ওয়েবসাইট, ঠিক আছে? এই যে এখানে ঢুকে যাবেন, ঠিক আছে? এই যে আপনাদের এইরকম আসবে, ঠিক আছে? এইখানে আপনাদের অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে ঢুকতে হবে। আপনাদের যদি অ্যাডমিন পাসওয়ার্ড যদি সেট আপ থাকে, ঠিক আছে, তাহলে আপনারা এখানে ওই পাসওয়ার্ড দিয়ে নেক্সটে চাপ লগ ইনে চাপ দিবেন, ঠিক আছে? আর যদি নতুন, যদি কখনো আপনি তো যদি না বুঝেন যে কিভাবে পাসওয়ার্ড এখানে আসবে, কিভাবে চেঞ্জ হয়েছে, আপনি ইতে যাবেন। যদি এইভাবে পাসওয়ার্ড আছে আপনার যে রাউটার আছে, রাউটারের গায়ে লেখা আছে ওইখানে অ্যাডমিন পাসওয়ার্ড লেখা থাকে, ঠিক আছে? অ্যাডমিন পাসওয়ার্ড র্যান্ডমি অ্যাডমিন লেখা থাকে, ঠিক আছে? ওইটা দিয়ে আপনি ট্রাই করতে পারবেন। আমার এখানে আমার যে পাসওয়ার্ডটা আমি দিছি লগ ইন পাসওয়ার্ড, ওইটা দিয়ে আমি ঢুকে যাব, ঠিক আছে? যে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, এখন আমি লগ ইনে চাপ দিব। এই যে লগ ইনে চাপ দিলে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন অনলাইন ডিভাইস, মানে দুইজনে বর্তমানে চালাইতেছে। তারপর আপলোড স্পিড, ডাউনলোড স্পিড দেখাচ্ছে, ঠিক আছে? আমাদের এগুলো দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবো, ঠিক আছে? পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য অবশ্যই আমাদেরকে এই যে এখানে চাপ দিতে হবে। এই যে তিনটা র্যাগ আছে, এখানে চাপ দিতে হবে। এই যে এখানে চাপ দিলাম। তো আমাদের এখন কি করতে হবে? এই যে লেখা অলওয়েজ সেটিংস, যে অলওয়েজ সেটিং 2 নম্বরে এইখানে চাপ দিতে হবে, ঠিক আছে? এখানে চাপ দিলাম। তারপর আমাদের দেখতে পারবেন ওয়াইফাই নাম, তারপরে দুইটা নাম থাকবে আমাদের। যেহেতু আমি যেহেতু ডুয়েল ব্যান্ড রাউটার ইউজ করি, ওই জন্য আমাদের এখানে অ্যাক্সেস নেম দুইটা থাকবে। আপনাদের যদি সিঙ্গেল ব্যান্ডের হয় তাহলে একটা নাম থাকবে। আমার যেহেতু ডুয়েল ব্যান্ডের, ওই জন্য আমাদের দুইটা নাম দেখাচ্ছে, একটা 5G একটা 4G দেখাচ্ছে। হ্যাঁ, মানে যেগুলো ডুয়েল ব্যান্ড রাউটার ওগুলো 4.5G থাকে, আর যেটা 4 GHz থাকে, দুইটা ভেরিয়েন্ট থাকে, ঠিক আছে? আমার যেহেতু এটা ডুয়েল ব্যান্ড, তাই দুইটা, ঠিক আছে? এখানে এটা মেন বিষয় না, বিষয়টা হলো কিভাবে পাসওয়ার্ডটা চেঞ্জ করবো, ঠিক আছে? আমরা এইখানে ক্লিক করবো, এই যে
যে পাসওয়ার্ড, ঠিক আছে, এখানে চাপ দিয়ে আপনাদের যে ওয়াইফাই পাসওয়ার্ডটা ওটা লিখতে হবে এখানে। এই যে এখানে আমার একটা পাসওয়ার্ড দেওয়া আছে, আমি একটা এখন চেঞ্জ করবেন, আপনারা এরকম একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন, ঠিক আছে। এই যে এখানে একটা দিবেন। আপনাদের যদি সিঙ্গেল ব্যান্ড হয় তাহলে একটাই পাসওয়ার্ড দিতে পারবেন, আবার যদি ডুয়েল ব্যান্ড হয় তাহলে নিচে আরো একটা 5G পাসওয়ার্ডটা পাই যাবেন। এই যে এখানে লেখা আছে, এই দেখেন এখানে আরো একটা পাসওয়ার্ড দিতে পারবেন, এই যে 5G এখানে আছে লেখা, হ্যাঁ, ঠিক আছে। এটা হইছে যে আপনার 4G, মানে 2.5 GHz, এইটা হইছে, হ্যাঁ। এই যে এটা হইছে, এটার পাসওয়ার্ড থাকবে এই যে, আর তারপরে থাকবে এই যে 5G-র যে পাসওয়ার্ডটা সেটার একদম নিচে থাকবে, হ্যাঁ, ঠিক আছে। আপনারা এখানে চাপ দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন, ঠিক আছে। একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন, ঠিক আছে, মনের মতো। আপনি চাইলে দুই রকম পাসওয়ার্ড দিতে পারবেন, আপনি 5G তে একটা দিতে পারবেন আলাদা, 4G তেও একটা দিতে পারবেন, ঠিক আছে। দুইটা নাম থাকলে দুইটা পাসওয়ার্ড আলাদা আলাদা দিতে পারবেন, ঠিক আছে। এখানে আর কিছু করবেন না। আপনারা পাসওয়ার্ড দেওয়া হইলে আপনারা একদম নিচে এই যে ওকে লেখা দেখতেছেন, এই যে দেখেন ওকে লেখা আছে, এই যে এখানে ওকে লেখা, হ্যাঁ? এই ওকে যখন চাপ দিবেন কিছু সময় লোডিং হবে, দেখবেন সেভ হচ্ছে, কিছু লোডিং হচ্ছে, তারপর সেভ লেখা আসবে, ঠিক আছে। তারপর সরাসরি আপনার এখান থেকে ওয়াইফাইটা কেটে যাবে, ঠিক আছে, আপনার নিজের ওয়াইফাইটা কানেকশন কেটে যাবে। আর এখান থেকে তারপর বেরিয়ে আপনি কি করবেন, এইখানে আসবেন, ঠিক আছে। এখানে এসে আপনার যে ওয়াইফাই যে নতুন পাসওয়ার্ডটা দিয়েছেন এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে কানেক্ট করে দিবেন, ঠিক আছে, শেষ। আপনি নিজেই এখন ইউজ করতে পারবেন। আপনার যে পাসওয়ার্ড চেঞ্জ করার পর যত ডিভাইস কানেক্ট থাকবে সবাই ডিসকানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, ভিডিওতে একটা লাইক করে দিয়েন, আর কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও আরো চান। আল্লাহ হাফেজ।